তো এই বাচ্চাটা কি আমাকে দিয়ে দেবেন? যদি আপনার সমস্যা যদি হয়ে থাকে লালন পালন করতে আমাকে দিয়ে দেন। এইটা বাচ্চাকে দিলাম, এটা খাবার খাবে, আপনি ওকে সকালে করে খাবার কিনে দেবেন। আর বাচ্চাটা কি বুকের দুধ খায় না ও কিনে দুধ খাওয়াতে হয়? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় বাচ্চার ক্ষেত্রে সেটাও বলবেন। আর এই বাচ্চাটার স্কুলে আসার জন্য খাবার টাবার কিনে দেবেন সকালবেলা, ঠিক আছে? আর ডেলি পাঠাবেন, স্কুলে পাঠাবেন। বাবু এসো, একটু এসো, কথা বলবো একটু, এসো এসো, এখানে এখানে এসো, চলো। তো বন্ধুরা, আবার আমাদের স্কুলে পুনরায় এসে গেলাম। তো আরেকটি বাচ্চা নিয়ে আপনাদের সামনে। এই বাচ্চাটি হলো আমাদের পাশের গ্রামের একটি শিশু। তো এই শিশুটিকে আমরা ভর্তি করিয়েছি। তো এর বাবা থাকা সত্ত্বেও নেই, এতিমের মতো, এতিম বলতেই পারি আমরা। তো হয়তো জীবিত আছে কিন্তু দেখভাল করেন না, যার কারণে এই বাচ্চাটা স্কুল ছুট হয়েছিল এবং পড়াশোনার খরচ ওর মা জোগাড় করতে পারছিল না। তাই আমরা এই বাচ্চাটাকে স্কুলের তরফ থেকে বা আমার তরফ থেকে স্কুলের সমস্ত খরচা বহন করব। তো সে কারণে আমাদের শিক্ষক মহাশয়ের সঙ্গে এই বাচ্চাটির সঙ্গে নিয়ে এসেছি কিছু তথ্য এবং কিছু কথা বলার জন্য। তোমার নাম কি বাবু? জোরে বলো। সামিয়া খাতুন, তাই তো? সামিয়া খাতুন। তো হাবিব সাহেব, এই বাচ্চাটি কতদিন ভর্তি হয়েছে? এই বাচ্চাটি যেহেতু শুক্রবার থেকে ক্লাস শুরু হয়েছে, তো অনেক বাচ্চা তো আমি চিনতে পারছি না, তবে মোটামুটি কবে ভর্তি হয়েছে না? রবিবার ভর্তি হয়েছে, অর্থাৎ আজকে দ্বিতীয় দিন ক্লাস করছে। আচ্ছা আচ্ছা। তো যেটা শুনলাম, একেবারে অসহায় বাচ্চা, ওনার মায়ের কাছে আপাতত থাকে, দেখাশোনা করার মতো সেরকম কেউ নেই। আলহামদুলিল্লাহ, স্কুল বা আপনারা যে দায়িত্ব বহন করছেন এটা শুনে আমি খুব আপ্লুত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের প্রত্যেককে যাচাই খায়ের দান করুক। অবশ্যই এই রকম কোনো গার্জিয়ানের তরফ থেকে খবর এলে আমাকে জানাবেন, অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বিশেষ করে আমাদের এলাকায় যত অসহায় বাচ্চা, এতিম বাচ্চা যদি থাকে, এই ভিডিওর মাধ্যমে যে বা যারা দেখবেন সেই সমস্ত বাচ্চাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আমাদের কাছে দিয়ে যান। ইনশাআল্লাহ তাদের সমস্ত বই খাতা, লেখাপড়া, গাড়ি খরচ, যাবতীয় খরচ ইনশাআল্লাহ এখান থেকে বহন করা হবে। আমরা কথা দিয়েছিলাম যে সমস্ত এতিম বাচ্চাদের আমরা ফ্রি অফ কস্টে পড়াশোনা করাবো। অবশ্যই, তো সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি আর সমস্ত তথ্য আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরব, আর সেই চেষ্টাই আমি করছি। তো এটা হলো ওই বাচ্চাটির মা, এই যে শিশুটির মা। তো ইনি খুবই পর্দাশীল এবং ধার্মিক বা সামাজিক, লাজুক যেটাই বলি না কেন, নিজের কষ্টটা কিন্তু এই বাচ্চার উপরে ফেলতে দেয়নি বা আমাদেরকে সেইভাবে সাহস করে বলতে চাইনি। তারপরেও আমরা খোঁজ নিয়ে জানতে চাইলাম যে কোলে আরেকটি ছোট্ট শিশু বাচ্চা আছে, এটা মেয়ে বাচ্চা। তো আপনার স্বামী কি আপনার দেখভাল করেন না, বাচ্চাদের দেখভাল করেন না? তো বন্ধুরা দেখছেন, আমরা এই সব শিশুদেরকে এই স্কুলে আমরা স্থান দিই এবং আমাদের খরচায় আমরা বহন করে যাই। তো এই বাচ্চাটার বয়স কত, আপনার কোলের বাচ্চাটা? 2 মাস। ওর বাবা কতদিন দেখভাল করে না? হ্যাঁ, 5-6 মাস। এ বাবা। তো বন্ধুরা, আমরা পাশে যতটুকু থাকার আমরা চেষ্টা করব, ব্যক্তিগতভাবে আমি থাকব এবং সেই সঙ্গে এই বাচ্চাটিরও স্কুলে ভর্তি করার এবং সমস্ত খরচা বহন করার জন্য সেজন্য আমি প্রস্তুত, এবং ওর মায়ের পাশে যতটুকু থাকা যায় সেটাও আমি দেখব। তো এই বাচ্চাটা কি আমাকে দিয়ে দেবেন? যদি আপনার সমস্যা যদি হয়ে থাকে লালন পালন করতে আমাকে দিয়ে দেন। আমিও সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষ করতে চাই, যদি বলেন। ঠিক আছে। তো হাবিব সাহেব, একটু খেয়াল রাখবেন এইসব বাচ্চাদের, বিশেষ করে অন্যান্য বাচ্চার গার্জেন যারা আসে তারা তো সঙ্গে আনে, সঙ্গে নিয়ে যায়, এদেরকে
আমরা আলাদা একটা গাড়ির ব্যবস্থা করেছি, সেই গাড়িতে যাবে, গাড়িতে আসবে, কারণ এদের মা বাবা নিতে আসতে পারে না আর দিয়ে যেতে পারে না, কারণ বাবা যেখানে থাকে না, মাকে সমস্ত সব কিছু কাজ করতে হয়, সংসার মেনটেন করতে হয়, যার কারণে মা আসতে পারে না স্কুলে। সে কারণে এদেরকে আমরা প্রাইভেট গাড়ির ব্যবস্থা করি, সে গাড়ির খরচা বাবদ কিন্তু সেটাও আমরা দিই বা দেব। তো আপনারাও সেই সঙ্গে একটু খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ অবশ্যই। এই বাচ্চাদেরকে লক্ষ্য করবেন, এরা বাবাহারা বাচ্চা, তো অসহায় এতিম বললে চলে, সেইভাবে একটু খেয়াল রাখবেন। আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। যতটুকু সম্ভব হবে আপনার বাচ্চারা আমরা দেখছি, আর আপনাকে যদি কিছু করতে পারি সেটাও দেখছি। ঠিক আছে, ঠিক আছে, এসো। তোমার নামটা আরেকবার বলো। তুমি খুশি তো স্কুলে ভর্তি হয়ে? খুব খুশি? বই পেয়েছে হাফিজ সাহেব? বই পেয়েছে বাচ্চাটা? বই, হ্যাঁ বই পেয়েছি। বই পেয়েছে? এই বই পেয়েছো তুমি? বাহ, কটা বই পেয়েছো? ওই বইটা দেখাও দেখি। 3, 5টা, 6টা। বাহ, এই 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 বইগুলো পেয়েছো তুমি? এই বইগুলো দিয়েছে? বাহ, সব পছন্দ তো? হ্যাঁ অবশ্যই দেখাবে। হ্যাঁ, কি কি বই দেখি? বইগুলো হাফিজ দেখাবো। সাহেব একটু দেখান কি কি বই আছে। সাহিত্যের দিশা, আচ্ছা মুকুল। আচ্ছা আচ্ছা, এটা আছে জানতে চাও কি, আচ্ছা প্রশ্ন উত্তর। আচ্ছা এটা আছে আমার মিষ্টি ছড়া, আচ্ছা শৈশবের লেখাপড়া, আচ্ছা। বাংলা হাতের লেখা। আচ্ছা, এটা আছে এই চুপ করো বাবু, এটা ইংলিশ। দিশা ইংলিশ। আচ্ছা আচ্ছা, তারপরে আছে আমার গণিত শিক্ষা, বাহ, প্রিপারেটরির জন্য এই বইগুলো। প্রিপারেটরি আর মানে আরেকটা- শিশু শিক্ষা যেটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না বাবু, ঠিক আছে। কোথায় গেল? বাবু না চলে এসো। ওই দুষ্টামি করছে কেন? দুষ্টামি করো না। হ্যাঁ, নাফিসা হাতে ওটা কই করে দাও। একবার টাটা করে দাও। বলো বলো আসসালামু আলাইকুম। জোরে সালাম দাও, আমি শুনতে পাচ্ছি না তো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সালাম। নাফিসা সালাম দিয়ে দাও আম্মু। ঠিক আছে হয় সাহেব, এলাম তাহলে, ভালো থাকবেন। ভালো থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন ফি আমুল্লাহ, আপনি দোয়া করবেন জি। অবশ্যই। কি হলো, কান্নাকাটি করছে কেন? এই বাবু বস, বাবু বস, বাবু বস, বস ওখানে বস, বস বস। এইটা বাচ্চাকে দিলাম, এটা খাবার খাবে, আপনি ওকে সকালে করে খাবার কিনে দেবেন। আর বাচ্চাটা কি বুকের দুধ খায় না ও কিনে দুধ খাওয়াতে হয়? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় বাচ্চার ক্ষেত্রে সেটাও বলবেন, আর এই বাচ্চাটার স্কুলে আসার জন্য খাবার টাবার কিনে দেবেন সকালবেলা, ঠিক আছে? আর ডেলি পাঠাবেন, স্কুলে পাঠাবেন। এই বাবু এলাম, খুশি তো? ঠিক আছে।